ইব্রাহিম ওনাদাইনা আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আসমান এবং জমিনের ফেরেশতাকে রব্বুল আলামিন বলেন আমার ইব্রাহিম তার ছেলে মেয়ে সন্তান দুনিয়া আখিরাত সবকিছু চাইতে আমার ইব্রাহিম আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বেশি পছন্দ করে সবচাইতে বেশি ভালোবাসে আমিও আমার ইব্রাহিম খলিলকে আমি সবচাইতে বেশি পছন্দ করি সবচাইতে বেশি ভালোবাসি ওনাদাইনা আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আমি তার কুরবানিকে কবুল করে নিয়ে হযরত জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরের নিচে বসিয়ে দাও যখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরের নিচে বসিয়ে দিলেন সাথে সাথে ওই দুম্বাটা আল্লাহর নামে কুরবানি হয়ে গেলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান থেকে আওয়াজ আসছে ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম ইব্রাহিম তোমার কুরবানি তোমার ত্যাগ আমার কাছে সবচাইতে পছন্দনীয় কুরবানি সুবহানাল্লাহ ওয়া সাদাকাত রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম এর উত্তম প্রতিদান আমি তোমাকে জান্নাত থেকে একটি দুম্বা কুরবানি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই 10 জিলহজ উপহার দিলাম সুবহানাল্লাহ এটা তো লম্বা ইতিহাস সংক্ষেপে বললাম সামান্য কিছু এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমের ভিতরে বলেন ওয়াত্তু আলাইহিম নাবা বানাই آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال إنما يتقبل الله من المتقين ওই যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল আর কাবিল যে কুরবানি করেছে রব্বুল আলামিন বলেন আমি একজনের কুরবানি কবুল করেছি আরেকজনের কুরবানি কবুল করি নাই সূরা হযরত 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম তোমরা যে কুরবানি করবা 10 জিলহজ এই কুরবানির কোনো গোশত কোনো চামড়া কোনো রক্ত কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাইবে না রব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম আমি শুধু রব্বুল আলামিন তোমাদের তাকওয়া আর তোমাদের অন্তর এটার থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করি যদি তোমাদের তাকওয়া তোমাদের অন্তর যদি খালেস নিয়তে যদি তোমরা যদি আল্লাহর রাস্তায় যদি কুরবানি করো রব্বুল আলামিন বলেন এই কুরবানির উসিলায় কিয়ামতের ময়দানে তোমাকে বিনিময়ে জান্নাত দান করব সুবহানাল্লাহ এরপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার রোজা আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন সবকিছু একজনের জন্য তিনি কে আল্লাহ তাহলে যারা আমরা কুরবানি করব